তো এই ভিডিওগুলো দুই দিনের আগের ভিডিও। তো ভিডিওগুলো যেতই দেখছি অতই খারাপ লাগছে। আমরা এখানে সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছি, আর এখানে এরকম করে জুবিনদারকে নিয়ে সারা বাজার, সারা বস্তি আমাদের জুবিনদাকে নিয়ে ঘুরছি। আর ওই গানটা যেটা ওই বলছিল যে আমি মরে গেলে এই গানটাই শুধু বাজবে, তো সেই গানটা বাজেই চলছে সবাই, আর সবাই এই গানটা গায়ে গেয়ে যাচ্ছে। যত শুনছি অত ভালো লাগছে গানটা। আর একটাই আশফোস লাগছে যে আমাদের মাঝে নেই মানুষটার জন্য, খুবই যদি আমাদের একটাই আশফোস লাগছে যে ওই মানুষটাকে যদি আবার ফিরে পেতাম, কিন্তু এটা তো আর ভগবানে দিবে না, ভগবান এটা নিয়ে নিছে, কিন্তু আশফোসটা থেকে গেছে। যদি সত্যি আবার যদি ফিরে আসতো আমাদের মাঝে কত না ভালো হইতো। সত্যি আমি এটাই ভাবি যে নয় যদি ঘুরে আসতো, হয় যদি আবার আগের মতন ঘুরে এসে গান শোনাতে পারতো কত না ভালো হইতো। মানে কি বলো তো, ভাবনা চিন্তাগুলো মানে ঠিক। আমি একটাই ভাবতাম আগে, যখন জুবিনদাকে কোনোদিন দেখি না, খালি শুনতাম সবার মুখে, মানে হ্যাঁ হয়তো দেখতে গেছে। আমার বড় দেখতে পেয়েছিল যখন বঙ্গাগাঁও এসেছিল, তখন বলে দেখতে গিয়েছিল। তো আমি তখন আমার বরের সাথে বলছিলাম যে আবার যদি আসতো আমি যেভাবে হোক দেখতে যাইতাম। তো এই আশাটাই থেকে গেল আমার মনের মধ্যে, আর দেখা হলো না। মানুষটা মরে হয়তো 1 সপ্তাহ হয়েছে। তো ও যেটা বলে গেছে যে আমি মরলে এই গানটা বাজবে, এটা এখন পর্যন্ত বাজতেই আছে এই গানটা। আমি সবসময় এই গানটা শুনি, সবসময় শুনি, সত্যি বলছি সবসময় শুনি আমি এই গানটা। যত শুনি না অতই ভালো লাগে। এই গানটা যেতই গাই অতই হয়তো আত্মাটা শান্তি পাবে। আমি সবসময় গুনগুন করে গানটা গাইয়েই থাকি, এতজন প্রিয় হয়ে গেছে এই গানটা, কি বলবো। আর আমাদের এই যে এগুলো সব হচ্ছে বাগানের লোক। এই বাগান বন্ধ দেওয়ার পরে সবাই বার হয়ে আসে ঘরের থেকে, কেউ ছিল না। বাচ্চা, ছোট বাচ্চা, বুড়া মানুষ সবাই বার হয়ে আসছে বাড়ির থেকে। সবাই ভক্ত আমাদের জুবিনদার জন্য, সবাই ভক্ত। তো ওই যে সবাই, এ ভগবান তুমি সবার থেকে এভাবেই কেড়ে নিয়ে গেলে। এত এত লোক ভালোবাসা, এত লোকে ভালোবাসা দিয়েছে, ওই ভালোবাসার লোকটাকে নিয়ে গিয়েছো, কেন নিয়ে গিয়েছো? ভগবানকে আমি পূজাইতে গেলে একটাই বলি যে কেন এত তাড়াতাড়ি নিয়ে গেলে, কি দোষ আছিল তার, তুমি যেন এত তাড়াতাড়ি নিয়ে গেলে। আমি সবসময় পূজা দিতে গেলেই কথাটা বলি। কেউ যদি, আমি অনেকে শুনছিলাম, মানে অনেক ভিডিও পেয়েছি, শুনছি যেন এরকম ষড়যন্ত্র করে জুবিনদাকে মারছে। যদি এটা সত্যিই হয় তাহলে তো মানুষ আসছেই, ভগবানও আছে শাস্তি দেওয়ার জন্য। ওরে কিঞ্চিত কিঞ্চিত করে যেন ভগবানের শাস্তি দেয়, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। জুবিনদার যেন একটা ডায়লগ, এটা বেশ ভালো লাগে, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, আর মোর কোনো লগুন নাই। তো এই মানে ডায়লগটা ভীষণ ভালো লাগে। আর মানে ওর ভিডিওগুলো মানে যতই দেখি অতই বেশি ভালো লাগে। তো দুঃখের বিষয় এইটা, মানুষটা যেন এইভাবে চলে যেতে হলো, আমাদেরকে সবাইকে কাঁদিয়ে চলে গেল। তো এটাই দুঃখ লাগে। আর সত্যি একটা মোবাইলের মধ্যে পেয়েছি ছোট আর কি, সেম জুবিনের মতনই সব কিছু, জুবিনদার মতনই সব কিছু, কণ্ঠ আর মানে ডায়লগ ওই মানে যেমন করতো সেম ওরকমই করে, সেম ওর মতনই সব কিছু। আমি ভাবি যে ওর মাঝেই মনে কর ওই আছে, সত্যি ওইটা দেখে ভাবি যে হ্যাঁ আমাদের জুবিনদা আমাদের সাথেই আছে। সত্যি ভীষণ ভালো লাগে। তো এই যে এতগুলা মানুষের কাছে যেন আমি ছিলাম, আমি একটা জিনিসই দেখছি, আকাশের দিকে দেখতাম, আকাশের দিকে আমাদের যেন এত এত লোক সবাই যেন এই জুবিনদাকে ডাকছে। একটা জিনিসই দেখতাম যে আকাশের মধ্যে আমাদেরকে সবাইকে দেখছে নাকি, কত মানুষকে কিন্তু অনেক রূপে দেখা দিছে। তো এটা আমিও ভাবছি যে আমাকেও নাকি এরকম অনেক আমাদেরকেও দেখা দেয় নাকি। আমি কিন্তু সেটাই দেখিয়েছিলাম, মানে শুধু আকাশের দিকে তাকাইছিলাম,
তো ভিডিওটা আর বেশি বড় করি না, ভালো লাগছে না কিছু।